হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। কারণ তোমাদের যেহেতু ইতিমধ্যেই আগামী শুক্রবার থেকে ফাইনাল পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্কুল তোমাদের পরীক্ষা নিয়ে থাকবে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন দিন পরীক্ষা শুরু হবে। সেহেতু তোমাদের যেহেতু শুক্রবার থেকেই বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, সে কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের সামনে বাংলা বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি আমি প্রত্যেকটা টপিক থেকে যে প্রশ্নগুলি বলবো, সেই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো, তাহলে আমি আশা করি এর বাইরে একটি প্রশ্ন তোমাদের আসবে না। সবগুলো তোমরা প্রত্যেকটা টপিক থেকেই 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের প্রথমেই গল্প থেকে একটি প্রশ্ন লিখতে হবে। তো এখানে আমি তোমাদের দুটি গল্প দেব। এই দুটি গল্প থেকে তোমরা দুটি গল্প ঠিকমতো যদি পড়ো, তাহলে প্রত্যেকটি গল্প থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। প্রথমেই তোমাদের তেলেনাপোতা থেকে দেব। তেলেনাপোতা 1 নম্বর প্রশ্ন। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? পরের প্রশ্ন, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? তাহলে দেখো, তেলেনাপোতা আবিষ্কার থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন হাতে গোনা আমি শেয়ার করলাম। এই 3টি প্রশ্ন যদি পড়ো, তাহলে আমি আশা করি তেলেনাপোতা থেকে যে কোশ্চেনই আসুক না কেন, এই 3টের মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই এই 3টি প্রশ্ন তোমরা সবার আগে ভালো করে পড়ে নাও, কারণ এবছর প্রত্যেকটা স্কুলে এই 3টির মধ্যেই প্রশ্ন হবে। তাই এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ো। এবারে ডাকাতের মা থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি, সেগুলো তোমরা একে একে দেখে নাও। ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? পরের প্রশ্ন, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। কোন প্রশ্নের কথা বলা হয়েছে? বুড়ির ভয় পাওয়ার কারণ কি? দেখো, ডাকাতের মা থেকে আমি তোমাদের এই 3টি প্রশ্ন শেয়ার করলাম। তাহলে ডাকাতের মা থেকে তোমরা এই 3টি প্রশ্ন পড়ো এবং তেলেনাপোতা আবিষ্কার থেকে তোমরা ওই 3টি প্রশ্ন পড়ো। দেখবে তোমরা এগুলির মধ্যেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমাদের 2 নম্বর দাগে প্রবন্ধ থাকে। প্রবন্ধ থেকে তোমাদেরকে একটি প্রশ্ন করতে হয়, প্রশ্ন আসবে 2টি। তো আমি তোমাদের প্রথমেই গ্যালিলিও থেকে যে প্রশ্নগুলি রেখেছি, সেগুলো তোমরা একে একে দেখে নাও। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কি? গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সংক্ষেপে গ্যালিলিওর ছাত্র জীবনের বর্ণনা দাও। পরের প্রশ্ন, ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। কার কদর বাড়ে? এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো। পরের প্রশ্ন, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে গ্যালিলিও কী কী আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? পরের প্রশ্ন, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে? তো গ্যালিলিও থেকে তোমরা যদি এই কটি প্রশ্ন পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি সবার আগে পড়ে নাও। যারা মনে করবে গ্যালিলিও থেকে পড়বে, তারা শুধুমাত্র গ্যালিলিও পড়লে হবে। কেউ যদি মনে করো না সুয়েজ খালে হাঙর শিকার থেকে আমি পড়বো, তাহলে যে প্রশ্নগুলি দেবো সেগুলো পড়লেও হবে। তো আবার যদি কেউ মনে করো না আমি একটাই পড়বো, তাহলে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো তোমরা পড়তে পারো, তাও তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ গ্যালিলিও থেকে একটি প্রশ্ন আসবে এবং সুয়েজ খালে থেকে হাঙর শিকার থেকে একটি প্রশ্ন আসবে। 2টি প্রশ্ন আসবে, তোমাদের একটি লিখতে হবে। তাহলে যে কোনো একটা গল্প তোমরা যদি পড়ো, তাহলে একটি প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাচ্ছ।
এবার সুয়েজ খালে হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল সুয়েজ খালে হাঙর শিকার অবলম্বনে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, হে ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা সুয়েজ খালে হাঙর শিকার রচনা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, লেখকের অনুসরণে হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে তার মধ্যে বোধ হয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ ভারতে বাণিজ্য করতে আসতো? কোন কোন পথে কিভাবে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলি বাণিজ্য করতে আসতো? সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কি কি সুবিধা হয়েছিল? সুয়েজ খালের হাঙর শিকার থেকে যে প্রশ্নগুলি দেখলাম এগুলো তোমরা পড়ো, তাহলে যে কোনো একটা টপিক তোমরা পড়ো, তাহলে একটা প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে কবিতা থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হয়, পরীক্ষায় আসে 3টি প্রশ্ন। তো আমি তোমাদের প্রথমেই যে তোমাদের নুন গল্প রয়েছে সেখান থেকে যে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন, আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? বিশাল গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য। পরের প্রশ্ন, মাঝে মাঝে চলেও না দিন, কার মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ কি? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো। পরের প্রশ্ন, আমি বাঞ্ছা করি দেখব তারই, বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে? এটি তোমাদের বাড়ির কাছে আরসি নগর থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্রে থেকে এই দূরত্বের কারণ কি? তাহলে নুন এবং বাড়ির কাছে আরসিনগর থেকে এই হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি তোমরা এখান থেকে 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তোমাদের 4টি কবিতা পড়ার কোনো প্রয়োজন নেই, 3টিও পড়ার কোনো প্রয়োজন নেই। তোমরা 2টি কবিতা ভালো করে পড়ো, তাহলে তোমরা 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবারে তোমাদের আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতা থেকে 1টি প্রশ্ন লিখতে হয়, পরীক্ষা আসে 2টি প্রশ্ন। তো আমি তোমাদের শিক্ষা সার্কাস থেকে যে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরের প্রশ্ন, শিক্ষা সার্কাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, পংক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বিশাল ডানাওয়ালা থুতথুরে বড় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। বাড়ির মালিকদের নাম কি, তাদের বিলাপ করার কারণ কি ছিল না কেন? পরের প্রশ্ন, দেবদূতের আবির্ভাবে পেলাও আর এলিসেন্দার দারিদ্র কীভাবে দূর হলো, বিশাল ডানওয়ালা এক থুতথুরে বড় গল্প অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা কেন চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ নিজের ভাষায় লেখো। তাহলে শিক্ষা সার্কাসটাই যদি তোমরা ঠিকমতো পড়ো, শিক্ষা সার্কাস থেকে যে 3টি প্রশ্ন দিলাম ওই প্রশ্নগুলো পড়লেই তোমরা ওখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ শিক্ষা সার্কাস কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা এবং পড়তেও তোমাদের অধিক সুন্দর লাগবে। তাই আমি সাজেস্ট করব তোমরা শিক্ষা সার্কাসটি পড়ো, তাহলে তোমরা 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। বিশাল ডানওয়ালা থুতথুরে বুড়ো না পড়লেও চলবে, আর যদি কেউ মনে করো 2টোই পড়বো তাহলে তোমরা 2টোই পড়বে। এবারে গুরু থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হয়, পরীক্ষায় আসছে তোমাদের 3টি প্রশ্ন। তো প্রশ্ন দেখো, তোমার জয় জয়কার হবে সুভদ্র, 345 বছরের আগল তুমি ঘুচিয়েছ, কে কাকে বলেছে, কেন বক্তার এই কথা মনে হয়েছে? পরের প্রশ্ন, গুরু নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। পরের প্রশ্ন, ভয়ানক পুণ্য, কোন পুণ্যের কথা বলা হয়েছে, তা ভয়ানক কেন? পরের প্রশ্ন, তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হলো তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে, নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো।
পরের প্রশ্ন, তার রাগটা কী রকম সেইটা দেখবার জন্যেই তো এই কাজ করেছি। বক্তা কি এখানে কার রাগের কথা বলা হয়েছে? তিনি রেগে গেলে কি হয়, তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। এখানে কার সাহসের কথা বলা হয়েছে? সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল? উপাধ্যায়ের মুখে কথা নেই কেন? পরের প্রশ্ন, যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন, তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয়। বক্তা কি? মন্তব্যটির মর্মার্থ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলেছে, তার এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমি তার কান্না আমার বুকের মধ্যেই করে এনেছি। বক্তা কে? কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রে কোন দিকটি প্রতিফলিত হয়েছে? পরের প্রশ্ন, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই। এই গান কারা গেয়েছে? প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে? পরের প্রশ্ন, ও আজ যেখানে বসে আছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। কার সম্পর্কে কে এই কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কী? এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। বক্তাকে? পঞ্চক দাদাকে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কোথাও ধরবে না, পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। বক্তাকে? উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। যেহেতু গুরু নাটক তো অনেক বড় একটি, সেহেতু তোমাদের গুরু নাটক থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে, তো যেগুলো তোমাদের বেশি বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম, সেগুলো তোমরা পড়ো, তাহলে তোমরা অনায়াসে কমেন্ট পেয়ে যাবে। তাই পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয়, সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 4টি প্রশ্ন আসে, লিখতে হয় 2টি। দেখো, প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদ রচনায় বিদ্যাবতীর প্রতিভার পরিচয় দাও। তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কী? পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতা কে? তিনি কি উপাধি পেয়েছিলেন? তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্য চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কাব্য গ্রন্থগুলির কাল অনুসারে বিভাগ করো, প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের নাট্যকার কে? এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন? নাটকটির প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তত 2টি ধাঁধার উদাহরণ দাও। পরের প্রশ্ন, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। পরের প্রশ্ন, লোককথা কাকে বলে? লোককথার যে কোনো 2টি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টি প্রশ্ন, ধাঁধা, ছড়া, লোককথা, এই 3টি প্রশ্ন যদি তোমরা পড়ো, তাহলে এখান থেকে একটি প্রশ্ন অনায়াসেই তোমরা কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, এই 3টি প্রশ্ন পড়ো, দেখবে তোমরা একটি প্রশ্ন 100% তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। এবারে বাংলা ভাষার ইতিহাস থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হয়, পরীক্ষা আসে 2টি প্রশ্ন। তো দেখো তোমরা প্রশ্নগুলি কী কী রেখেছি। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করার পদ্ধতি কত সুবিধা কী? এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। এই প্রশ্নটি এবছরের জন্য তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পড়তেই হবে। পরের প্রশ্ন, অষ্টিক ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে
এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, এই মত গ্রহণযোগ্য কিনা তা যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন, ভর্তৃনা ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।